Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী আজকে নিয়ে এসেছি অনেকগুলি গয়নার ডিজাইন। জানি আপনাদের অনেক কমপ্লেন আমাকে নিয়ে, তবুও আজকে বলবো আজকে কিছু বানানো দেখাচ্ছি না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিছু ডিজাইন দেখতে চান। আমি সবাইকে প্রথমে একটা কথা বলবো, প্লিজ কেউ ডিজাইনগুলো কপি করবেন না। আর আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে যে কেউ পিকচারগুলো স্ক্রিনশট নিয়ে প্লিজ পোস্ট করবেন না। এটাতে আমি একদম অরাজি, আমার এই জিনিসটা একদম পছন্দ না। আপনারা ডিজাইন কপি করছেন, ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নেই। আমি মনে করি কেউ যখন নিজে সেই জিনিসটা বানাবে কোনোদিনই একই রকম হবে না। তবু আমি সবাইকে বলি একটু নিজস্বতা রেখে কাজ করুন, তাহলে আপনারটা আর আমারটা একটু হলেও তো আলাদা হবে। কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো, এখানে যেহেতু আমি আজ অনেকগুলো গয়নার ডিজাইন দিচ্ছি, তাই প্লিজ কেউ এখান থেকে স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট সেল পোস্ট করার জন্য কিন্তু পোস্ট করবেন না। এইটুকু অনুরোধ আপনাদের কাছে আমি আর নিশ্চয়ই করতেই পারি। যাই হোক, আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি। প্রথমে আমি রং করার আগের মুহূর্তটাও দেখাচ্ছি, রং করার পরের মুহূর্তটাও দেখাচ্ছি এবং টার্সেল করার মুহূর্তটাও দেখাচ্ছি। আপনারা হয়তো এতদিন আমার কাজ যারা দেখছেন তারা খুব একটা জিনিস বোঝেন, আমি টার্সেলের উপর খুব একটা বেশি কাজ করতে পছন্দ করি না। আসলে যে একদমই করি না তা নয়, আসলে কি হয়, যখন আপনি একটা নেক পিস বানাবেন আর সেখানে অনেকটা কাজ করবেন, কিন্তু তারপরে টার্সেলের উপরে অনেকটা কাজ করবেন, তখন সেটা প্রাইস রেঞ্জ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি কি করি, যখন জুয়েলারির উপরে আমি একটু কম কাজ করেছি তখন আমি টার্সেলের উপরে বেশি কাজ করি, আর টার্সেলের উপরে যখন আমি একদম কম কাজ করি, তার মানে নেকপিসটার যেটা পেইন্টেড সেটার উপরে বেশি কাজ করেছি, তার জন্য ব্যাপারগুলো এরকম হয়। যাই হোক, আজকে সব রকম জুয়েলারি দেখাচ্ছি, মানে পার্ল বিটস থেকে স্টার্ট করে টার্সেল দিয়ে চোকার, লং, নেকলেস টাইপ সব রকম দেখাচ্ছি। আর কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কালার করার ক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় বলি আপনাদেরকে, অবশ্যই করে কিন্তু আপনাদেরকে মিক্সিংটা প্রপারলি করতে হবে। যতটা ভালো মিক্সিং করবেন ততটা জিনিসটা দেখতে ভালো হবে। এখানে যে জবা ফুলটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আশা করি বুঝতে পারছেন মিক্সিং করেছি এমন ভাবে যেন মনে হয় না কোথায় আমি পিঙ্ক কালারটা দিয়েছিলাম আর কোথায় আমি হোয়াইট কালারটা। যাই হোক, এখানে কিছু ডালিয়া পেন্ডেন্ট দেখালাম, সেগুলো না টার্সেল করে দেখাইনি, যাই হোক কিছু কারণ আছে তাই। আর এখানে একটা দেখুন, খুব কিউট একটা ডিজাইন। এই ডিজাইনগুলো আমি কিন্তু সাধারণত আপনাদেরকে বানিয়ে দেখাইনি, তবে আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই এরকম ধরনের ডিজাইনগুলো বানিয়ে দেখাবো। আর ইচ্ছা আছে, আমি পাখি দিয়ে কোনোদিন কোনো ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখাইনি, তো সেটার উপরে বেশ করে অবশ্যই দেখাবো। আর এখানে এই যে ডিজাইনটা দেখছেন, এটার উপর বেস করে আমি অনেক রকম ডিজাইন বানাই, হয়তো এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন। আর এই ডিজাইনগুলো আমি খুব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি। মোটামুটি আমি 250-300-র মধ্যে প্রাইসগুলো রাখি। আমি 200-220-র মধ্যেও অনেক প্রাইসগুলো রাখি, তাহলে কি হয়, অনেক মানুষ কিন্তু এগুলোকে নিতে পারে। আর এই যেখানে এই যে চোকার ডিজাইনগুলো দেখছো, এগুলোকে আমি 150 এবং 170 মধ্যে রাখার চেষ্টা করি, যাতে সব ধরনের মানুষ এই ধরনের জিনিসগুলো ক্যারি করতে পারেন। দেখুন, ক্লের জিনিসগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয়, তো সেক্ষেত্রে যাতে সবাই ক্যারি করতে পারে সেই রকম প্রাইস রাখার চেষ্টা করি। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জবা ফুলটা মনে আছে গত বছর দেখিয়েছিলাম। যাই হোক, কালার করে টার্সেল করে এতদিনে কমপ্লিট করেছি। এই ডিজাইনটি কালী পুজোর স্পেশাল। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন। এখানে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো সব কিন্তু সেল পারপাসে আমি দেখাচ্ছি, আর যারা দেখে শেখেন তাদেরকে আমি ডিজাইনগুলো শেয়ার করছি, যাতে আপনারাও কিছু আইডিয়া নিয়ে এই কাজগুলো করতে পারেন। আর এইটা এই লিলিটা তো আমি কিছুদিন আগেই দেখালাম, তো এটা কালার দেখানো হয়নি, এখানে আমি কালারটা দেখিয়ে দিয়েছি। এখানে লিলির কালারটা আমি হোয়াইট এবং রেডের মধ্যে রেখেছি। ভালোভাবে হোয়াইটটা কালার করে নেওয়ার পরে কিন্তু রেড কালারটা দিয়ে পুরোটাকে এরকম কালার করেছি এবং টার্সেলটা খুব সিম্পলের উপর রেখেছি। যাই হোক, আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকে আমি অনেক রকম এমন ডিজাইন দেখাবো যেগুলোর কালারগুলো সত্যি খুবই ইউনিক। যেমন এইটা একটা কালার, খুবই ইউনিক একটি কালার। সচরাচর হয়তো এই ধরনের কালারগুলো সবাই করে না, তা আমি এই একটা কালার খুব ইউনিক করার চেষ্টা করেছি। আসলে সবসময় নিজের ইচ্ছা মতন চললেও হয় না, কাস্টমার কি চাইছে সেটাও কিন্তু মাথায় রাখতে হয়, সেটার উপর বেশ করেও কিন্তু জিনিস অনেক রকম বানাতে হয়। এই ডিজাইনগুলো সব আমার এক্সিবিশনে যেগুলো আমি নিয়ে যাই বা যেগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না, তার মধ্যে কিছু। এরপরেও আমি আরো অনেক কিছু ডিজাইন আপনাদেরকে অবশ্যই দেখাবো এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আজকাল যেহেতু একটু ভিডিওটা কম দিচ্ছি, একটু বলা ভুল, আজকাল আমি ঠিক করে ভিডিওই দিই না।
আসলে একটু কিছু কারণ আছে যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বা পারবো না, সেই কারণে একটু বাধা পড়ে গেছি ভিডিও দাতে। তবে আমি চেষ্টা করছি নিজেকে ওভারকাম করার এবং আপনাদের সামনে আবারও নতুন নতুন ডিজাইন তুলে ধরা। তবে আপনাদেরকে সবাইকে অবশ্যই বলবো একটু কমেন্ট করুন, একটু কমেন্ট করে জানান আপনারা কি দেখতে চান, তাহলে সেই ধরনের জিনিস দেখাতে আমারও একটু ভালো লাগবে। যাই হোক, এই মা দুর্গাটা তো আপনারা পুরোটাই দেখেছিলেন, আমি দেখিয়েছিলাম কালার ভিডিওটাও মেবি দেখিয়েছিলাম, টার্সেল করাটাও দেখিয়েছি। আর এখানে কিছু শিউলির ডিজাইন দেখাচ্ছি। শিউলির ডিজাইনগুলো আমি দেখিয়েছিলাম, 3টে অলমোস্ট দেখিয়েছিলাম, সবগুলোই দেখাবো। আর এই ডিজাইনটাও আমি দেখিয়েছিলাম, এটার কালার ভিডিও আমি দেখাইনি। আজকে আমি কালার ভিডিও এবং টার্সেলের ভিডিওটাও কিন্তু আপনাদেরকে দেখালাম। যাই হোক, টার্সেলের ভিডিওটা কোনোভাবে হয়তো স্কিপ হয়ে গেছে, যাই হোক কোনোভাবে পরে পেয়ে যাবেন। না হলে আমি শর্ট ভিডিওর মাধ্যমে সবগুলোকে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবো। আর এই একটা শিউলির ডিজাইন, আর এই যে আপনাদের মোস্ট ডিমান্ডিং সেই শিউলির ডিজাইনটা, যেটা আপনারা প্রচুর কমেন্ট করেছেন যে দিদি বা ম্যাম এটা কিভাবে গাঁথবো, এটা কিভাবে করতে হবে, এটা কি করব। তো যাই হোক, এটার কালার করে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়ে এগুলোকে ড্রাই করে নিয়েছি, তারপর এটা গাঁথার পালা। আর এটাকে গেঁথেছি কিন্তু আমি খুব সিম্পল ভাবে। এই দেখুন, এইভাবে আমি পিছন পার্টটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ওই পুঁথিটা দিয়ে কিন্তু যে স্টিকটা ছিল সেটাকে আমি আলাদা করে গেঁথে নিয়েছি, এবং তারপরে দুই সাইড থেকে আলাদা করে যে টার্সেলের যে দড়িগুলো যাচ্ছে সেগুলোকে দিয়ে কিন্তু আবার ওটাকে আলাদা করে কেটেছি। আপনারা একটু ভালো করে ফলো করবেন ডিজাইনটা, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। আর এই কৃষ্ণটা মনে আছে কি? যদি কৃষ্ণটা কেউ না দেখে থাকেন তাহলে আমি বলবো আমার আরেকটি যে চ্যানেল আছে হেল্পফুল ক্রিয়েটিভিটি, সেখানে অবশ্যই যান এবং সেখানে এটার ভিডিওটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা আমি রাখিতে বানিয়েছিলাম, বাট রাখিতে ওটা সেল করিনি। মাথায় এরকমই একটা প্ল্যান ছিল যে এটাকে জুয়েলারিতে কনভার্ট করব, তাই জন্য সেটাকে আবার পরে জুয়েলারিতে কনভার্ট করে নিয়েছি। যাই হোক, এই প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে আবারও বলবো, যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, এবং তাহলে পরে কিন্তু আপনারা আমার থেকে জুয়েলারিগুলো পারচেস করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। আর এই যে এখানে শিউলি ফুলের ওই ডিজাইনটা, এটা একটা বাচ্চার জন্য বানিয়েছিলাম, অন্নপ্রাশন স্পেশাল। তো পুরো লুকটা আপনাদেরকে তো দেখানো হয়নি, সেটাও এখন দেখিয়ে দিলাম। আর এখানে কিছু দেখুন একদম সিম্পলের উপর চোকার দেখাচ্ছি, এগুলো খুব রিজনেবল প্রাইসে আমি সেল করে থাকি, প্রচন্ড, মানে 130 থেকে আমি স্টার্ট করি। আর এগুলো মানুষ প্রচন্ড ভালোবাসে, আমি সবসময় চেষ্টা করি একটু রিজনেবল প্রাইসে দেওয়ার, কারণ আমার লোকালিটিতে মানুষজন একটু রিজনেবল প্রাইসে পেলে পারেই বেশি ভালো করে। আর এই যে এখানে ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানের জন্য পারফেক্ট। আর এই যে চোকারটা দেখছেন, এটার কালারটা পুরো কিন্তু একদম ডিফারেন্ট একটা কালারে আমি করার চেষ্টা করেছি, এটা একদম মেরুন কালারে করার চেষ্টা করেছি। আর এখানে একটা কলা পাতার উপর স্বস্তিক এই ডিজাইনটা করেছি। এগুলো খুব সিম্পল ডিজাইন, যারা একদম ক্লে ইয়ারিং ক্লের জুয়েলারি ক্যারি করতে পারে না তারা এগুলো আরামসে ইউজ করতে পারে। আর এই যে পদ্মটা, বিশ্বাস করুন আমার এবছরের সব থেকে ফেভারিট পিস হচ্ছে এইটা, এটা আমার নিজেরই এত ভালো লেগেছে যেটা বলার বাইরে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।